আমরা ফেসবুকে খালি অমুক হুজুর এই করেছে, তমুক হুজুর সেই করেছে, অমুক বক্তাই বলেছে, তমুক বক্তাই বলেছে, পাশের জন এই করেছে, আরেকজন এই করেছে। আরে বাবারে, তুমি আরেকজনের কথা ভাবার সময় পাও কোথায়? তুমি তোমার কথা চিন্তা করলেই তো তোমার জীবন শেষ হয়ে যাবে, নিজের হিসাব শেষ হবে না, ঠিক কিনা? ভাবো কেমনি আমরা দেখি ইন্টারনেটে মাঝে মধ্যে অমুক বক্তা এত ঘন্টার বক্তব্য গিয়ে এত মিনিটে এই ভুল করেছে, তুমি এটাকে কাটিং করে এবার ফেসবুকে প্রচার করছো। তুমি 1 ঘন্টা 2 ঘন্টার ওয়াজ শুনে 2-3টা ভুল তার বের করে প্রচার করছো। তুমি তোমার কথা বলো, তুমি তোমার কথাটা একটু ভাবো না রে ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বিছানায় ঘুমাতে গিয়ে রাতে ঘুমাতে পারতেন না, বিছানায় ছটফট করতেন। তাকে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, আপনি তো ছটফট করছেন কেন, কি হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হই আর আল্লাহর সামনে দাঁড়াই, আমি আমার জীবনের হিসাব আমি কিভাবে দিব, এই টেনশন করতে করতে আমার ঘুম আসতে চায় না। এত বড় একজন সাহাবী, আহাদুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, দুনিয়ায় থাকতেই যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আমিরুল মুমিনিন, মুমিনদের খলিফা, এত বড় সাহাবী, সেই সাহাবী বলে দুনিয়া থেকে বিদায় হলে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহু আকবার। এত বড় সাহাবী, তার যদি এত টেনশন থাকে, তোমার অবস্থা কি হবে? তোমার অবস্থা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 1 মাসের দূরত্বে সফরে গেলেন। সফর থেকে এসে আল্লাহ নবীকে বলছেন, শিবতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো অল্প বয়সে বুড়ো হয়ে গেলেন, বলেন তো দেখি কি টেনশন করেন? এত অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছেন, কারণটা কি? কি টেনশন করেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়াবাতনি সূরাতু হুদিন ওয়া আখওয়াতুহা, আমি নবীকে অল্প বয়সে বুড়ো বানিয়ে দিয়েছে সূরা হুদ আর সূরা হুদের মতো কয়েকটি সূরা, যেই সূরাগুলোর মধ্যে উল্লেখ আছে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে। এই কথা চিন্তা করতে করতে আল্লাহর নবী অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাচ্ছেন, আর তোমার খবর নেই। তোমার কলিজার ভিতরে যদি একটা কথা তোমার থাকে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, তুমি ব্রাজিল নিয়ে নাচার সময়টা কখন পাও? তুমি আর্জেন্টিনা নিয়ে নাচার সময়টা কখন পাও? আর তুমি তো তোমার চিন্তায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা?